আমেরিকার অন্যতম ব্যস্ত বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ ওজু স্টেশন। প্রায় $3 লাখ এই উদ্যোগে টার্মিনাল ডি এর পুরুষ এবং নারী বাথরুমে বসানো হবে 2টি স্টেশন। তবে নতুন এই ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত, আর এর সুবিধাই বা কি, জানুন বিস্তারিত প্রতিবেদনে। বিমানবন্দরের বাথরুমে এবার মুসলিম যাত্রীদের জন্য বিশেষ ওজু স্টেশন। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমন ব্যবস্থা চালুর উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী প্রকল্পটি গত 31 জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের টার্মিনাল ডি এর পুরুষ ও নারী বাথরুমে আলাদা 2টি ওজু স্টেশন বসানো হবে। বছরের শেষ নাগাদ এগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় $3 লাখ, আর পুরো অর্থই ব্যক্তিগতভাবে বহন করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, বিমানবন্দরের বাথরুমে আলাদা ওজু স্টেশন কেন? কর্তৃপক্ষের যুক্তি, মুসলিম যাত্রীরা নামাজের আগে সাধারণ সিঙ্কে পা ধুলে মেঝেতে পানি ছড়িয়ে পড়ে। এতে বাথরুম পিচ্ছিল হওয়ার পাশাপাশি সিঙ্কের কাউন্টারও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষ নিচু বেসিন থাকলে পানি ছড়ানো কমবে, একই সঙ্গে বাথরুমও থাকবে নিরাপদ ও পরিচ্ছন্ন। এ ধরনের সুবিধা অবশ্য যুক্তরাষ্ট্রে একেবারে নতুন নয়। শিকাগো, ওহেয়ার ও ইন্ডিয়ানাপোলিসের মতো বড় বিমানবন্দরেও মুসলিম যাত্রীদের জন্য ওজুর ব্যবস্থা রয়েছে। তবে ডিএফডব্লিউতে নতুন এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ষণশীলদের একাংশ সমালোচনা করেছে। অন্যদিকে অনেকে বলছেন, এটি কোনো ধর্মীয় প্রচারণা নয়, বরং আন্তর্জাতিক যাত্রীদের প্রয়োজন মেটানোর বাস্তবসম্মত উদ্যোগ। রক্ষণশীল অ্যাক্টিভিস্ট রায়ান ফার্নিয়ারের মতে বিষয়টি আদর্শের নয়, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং বিমানবন্দর ব্যবস্থাপনার।